তৃণমূল কংগ্রেসের হিন্দিভাষী নেতৃত্বের মধ্যে বর্তমানে একটি অন্যতম মুখ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক সত্যজিৎ সিং তথা চ্যাঙ্কি। 2024 লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে 4 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে শত্রুঘ্ন সিনহা। একটি বিশেষ সাক্ষাৎকারে এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা সত্যজিৎ সিং তথা চ্যাঙ্কি। সত্যজিৎ বাবু, আপনি চ্যাঙ্কি নামে পরিচিত, তাই আপনাকে চ্যাঙ্কি বলেই আমি ডাকছি, কারণ এই নামে আপনি পরিচিত আসানসোলের বুকে। প্রথম যে প্রশ্নটা আপনাকে সরাসরি করব, দলীয় নেতৃত্ব দাবি করছে যে উপনির্বাচনে যে শত্রুঘ্ন সিনহা 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, এই নির্বাচনে তার থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ী করবেন। আপনি একদম গ্রাসরুট লেভেলে রাজনীতি করেন, মাটির টানে রাজনীতি করেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এবং এই মুহূর্তে হিন্দিভাষী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে আপনি অন্যতম সেরা মুখ। কি অবস্থা বুঝতে পারছেন? দেখুন, অবস্থা কিছু দেখার নেই। আগে থেকে দিদি আমাদেরকে 500 টাকা করে দিতেন, এখন লক্ষ্মী ভান্ডারে আমাদের 1000 করে দেওয়া হয়েছে। মহিলা আমাদের পুরো যত আছে সব আমাদের সঙ্গে আছে। আর হিন্দি ভাষাভাষী বলতে গেলে আমাদের তো হিন্দি ভাষাভাষী দিদি বিহারি বাবুকে টিকিট দিয়েছেন, তাহলে তো হিন্দি ভাষাভাষী পুরো বিহারি বাবুর সঙ্গে আছে। এটা তো কোনো আমাদের এ নেই। হিন্দি ভাষাভাষী যত আমাদের এই শিল্পাঞ্চলে আছে সবাই আমাদের বিহারি বাবুর সঙ্গে আছে। যেটা বলা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে যে কেন্দ্রের প্রতি বঞ্চনা, যে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার টাকা দেয়নি বিভিন্ন খাতে, 100 দিনের কাজের থেকে শুরু করে আবাসন প্রকল্পে টাকা দেয়নি, এবং রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বিজেপি বঞ্চিত করছে। তো এই ব্যাপারটা যেখানে তারা বলছেন, বিজেপি বলছে কোনো হিসাব দেওয়া হয়নি, হিসাব না দেওয়ার জন্য আমরা টাকা আটকে দিয়েছি, কি বলবেন? এটা তো আমাদের টাকা, আমাদের জিএসটি এইখান থেকে নিয়ে যান, এত পয়সা নিচ্ছেন, আমাদের টাকাই আমাকে দেওয়ার জন্য আমাদেরকে হিসাব চাইবেন, এটা তো কোনো মানে হচ্ছে না। আমাদের নিজের টাকা চাওয়ার জন্য আমাদেরকে হিসাব দেওয়ার দরকার নেই। আমরা কি এইখানে কি চুরি হয়েছে সেটা ওনারা আজ পর্যন্ত প্রুভ করতে পারলেন না। আর আমাদেরকে এমনি মিথ্যাবাদী করার জন্য ওনারই সব আছে, প্ল্যান আছে। কেমনি করে তৃণমূল কংগ্রেসকে উনি শোক ছিলেন না, আমাদেরকে হারাতে পারছিলেন না, সেই জন্য উনি একটা মিথ্যাবাদী করে আমাদেরকে বদনাম করছেন, আর কিছু না। কেন কি এইখানে আমি দেখলাম কি যত বাড়ি আমাদের আবাস যোজনাতে, আমাদের ওয়ার্ডে ঘুরে দেখে নিন, আমাদের ওয়ার্ডে মোটামুটি 40-45টা বাড়ি আবাস যোজনাতে হয়েছে। সব গরিব, যার টালি বাড়ি ছিল, যার বাড়ি ছিল না, যে ভাড়াতে থাকতো, তাদেরই বাড়ি হয়েছে। ওদের থেকে যে পরে জিজ্ঞেস করুন তো 1 টাকাও কারো থেকে পয়সা নেওয়া হয়েছে? এইসব সব শুধু বদনাম করার, মমতা ব্যানার্জিকে শুধু করার, আর কিচ্ছু নাই আমাদের এখানে। যেটা প্রশ্ন উঠে আসছে যে এই মুহূর্তে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বড় একটা অ্যাসেট, যেটা মুখ্যমন্ত্রী 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200 করেছেন। এই লক্ষ্মীর ভান্ডারটা বাদ দিয়ে যদি আপনাকে কোনো সাধারণ ভোটার জিজ্ঞাসা করে যে আমি তৃণমূলকে কেন ভোট দেব, কি বলবেন? দেখুন, 35 বছর এখানে সিপিএম ছিল, তো আমাদের ডেভেলপমেন্টের নামে কি হয়েছে? এখন দেখুন আসানসোলে ঘুরে আসুন, কতগুলো পার্ক হয়েছে, রাস্তা দেখুন, এলইডি লাইট হয়েছে। আমাদের এখানে কি হয়নি? শুধু আপনি লক্ষ্মী ভান্ডার সরিয়ে দেন, রূপশ্রী আছে যে মেয়ের বিয়েতে দেয়, মেয়ে আমাদের জন্ম হয় তখনও দিদি পয়সা দেয়, পড়াতে সব ফ্রি, বলে সাইকেল দেয়, তারপর কাপড় ফ্রি, পড়ালেখাতে বই ফ্রি। আমাদের এখানে কি এমনি সুবিধা নাই কি জন সব স্টেটে আছে? বলুন তো একটাও স্টেটে যে দিদির মতন কাজ করে দেখিয়েছে? সেইটাই আমাদের এখানে কেউ নাই কি আমাদের দিদির মতন কাজ করতে পারছে। হিন্দিভাষী ভোটের উপর বিজেপি বড় গর্ব করে যে এটা পুরোপুরি আমাদের ভোট। আপনি হিন্দিভাষী বিলং করেন, তৃণমূল কংগ্রেসকে হিন্দিভাষী ভোটটার উপরে এবার নিতে পারবে নিজেদের? দেখুন, হিন্দু ভাষীকে শুধু বোকা বানানো করে বিজেপি, আর কিছু করে না। একটা হিন্দি ভাষাভাষীর জন্য কি করেছে সেইটা দেখান তো। কি দায়িত্ব হিন্দি ভাষাভাষীকে দেওয়া হয়েছে এইখানে দেখান তো। কোন পোস্টে হিন্দি ভাষাভাষী আছে সেইটা দেখান তো। কিছু দেওয়া হয় না, শুধু বোকা বানিয়ে শুধু এইটাকে হিন্দি ভাষাভাষী ভোট নেওয়া হয়। হিন্দি ভাষাভাষী ছিলেন, তাহলে হিন্দি ভাষাভাষীকে কেন এখানে ক্যান্ডিডেট করলেন না? দিদি তো দেখিয়ে দিল এখানে আমাদেরকে বিহারি বাবুকে টিকিট দিয়ে। সেই জন্য হিন্দি ভাষাভাষী সেইটাও বুঝতে পারছে। আর এইবার হিন্দি ভাষাভাষী আমাদের পুরো এইখানে একদম শত্রুঘ্ন সিনহাকে ভোট দিবে, বিহারি বাবুকে ভোট দিবে। আর এইবার 4 লাখ পার, উনি 400 বলছেন, আমরা 4 লাখ পার ভোটে জয় করবো এখানে। বিজেপি মাঝে মাঝে বলে যে তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করছে, একটা বিশেষ সম্প্রদায়কে তারা তোল্লা দিচ্ছে। আপনাদের দলকে সত্যি একটা বিশেষ দলকে তোল্লা দেয়? দেখুন, আমাদের তো একটা জিনিস বলে দিচ্ছি, কি তুল্লা দেওয়া হচ্ছে। আমাদের তো সব ধর্ম, সব কাস্ট, কে লক্ষ্মী ভান্ডারে পয়সা নেয় না? আপনি একটা জিনিস দেখবেন, লক্ষ্মী ভান্ডারে সবচেয়ে আগে পয়সা, রূপশ্রীর পয়সা সবচেয়ে আগে বিজেপির লোকরা লাইন লাগিয়ে নেয়, আর তারপর দিদিকে গাল দেয়। আপনি দেখে নিন তো কে বিজেপি কর্মী আছে যার বাড়িতে ওনারা পয়সা নেন না?
কার বাড়িতে 1000 লক্ষ্মী ভান্ডার পয়সা নেয়নি। আর যে আমি নিজের ওয়ার্ডে দেখিয়ে দিব কি যে তো বিজেপির লোকের বাড়িতে বিয়ে হয়েছে সবাই নিজের পয়সা লক্ষ্মী মানে রূপশ্রী 25,000 টাকা নিয়েছে সবাই। এটা শুধু দিদিকে বদনাম করার জন্য, আর কিছু নেই। হিন্দু ধর্মের দেখুন এবার তো ছট পূজা ছুটি, হোলির ছুটি, সব কিছুতে ছুটি দেওয়া হচ্ছে। হিন্দুরই বেশি ছুটি পাওয়া যাচ্ছে, তারপরেও মানুষকে এমনি বোকা বানানো হচ্ছে, আর কিছু না। আপনারা নতুন জেনারেশনের রাজনীতিবিদ, বিশেষত আপনি হিন্দি ভাষীর একটা বড় মুখ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। দল আপনাকে একটা জায়গা দিয়েছে, আপনি সম্পাদক পশ্চিম বর্ধমান জেলার। আপনার যে ওয়ার্ডে আপনি বসবাস করছেন সেই ওয়ার্ডে কাউন্সিলর রয়েছে এবং আপনার মতো নেতৃত্ব রয়েছে আপনার ওয়ার্ডে। এবার একদম ওয়ার্ড ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে সেই ওয়ার্ডে লিড দেওয়ার জন্য। আপনার ওয়ার্ডের স্ট্যাটাসটা কি? দেখুন আমার ওয়ার্ডেও খুব ভালো, এখন ঠিকই চলছে। এখন আর কালকে আমরা একটা মিটিংও ডেকেছি মলয়দাকে এইখানে আসবেন, সেই জন্য আমরা মানুষও বুঝতে পারছে কি এবার আমাদের ওয়ার্ডের লোক কি বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই, আর সবাই তৃণমূল সঙ্গে আছে। এবার আমরা ভালো ভোটে লিড দিব এখানে। মানুষকে কি বলতে চাইছেন দলের সম্পাদক হিসাবে পশ্চিম বর্ধমান জেলার মানুষকে কি বলতে চাইছেন? দেখুন আমি সবচেয়ে আগে হিন্দি ভাষাভাষীদেরকে বলতে চাইছি, কেন কি সবাই বলে হিন্দি ভাষাভাষী দেখুন আমাদের দিদি ক্যান্ডিডেট দিয়েছে বিহারি বাবু, তার সঙ্গে জুড়ুন। আর দিদি আপনাদের কোনো প্রকল্প ইয়া কোনো কাজে আজ পর্যন্ত দিদি 12 বছর আসা হয়ে গেছে, তাহলে আপনাদের সব কাজ তো দিদিই করেছে, কেউ তো আর করে দেয়নি। বিজেপির লোককে আপনি যে পরে বলুন তো একটা কাজ, ছোট কাজ করে দিতে, ইয়া কেউ মারা যাওয়া ইয়া কিছুতেও বিজেপির লোক দেখা যায় না, শুধু ভোট নেবার সময় হিন্দি ভাষাভাষী থেকে ভোট নিয়ে নেয়। এবার আর এই ভুলটা করুন না, সবাই শত্রুঘ্ন সিনহাকে ভোট দিন আর ওনাকে 4 লাখ ভোট থেকে বিজয় করুন। জয় শ্রীরাম ধ্বনিটা শুনলে কি আপনারা মনে করছেন সে বিজেপি? দেখুন এটা জয় শ্রীরাম একটা এবার স্লোগান হয়ে গেছে, এটা একটা পার্টির স্লোগান, কেউ শুনলে কেউ একটু হয়ে যায়। স্লোগান ছাড়া আমরা জয় শ্রীরাম বলবো, সব কিছু রামের, আমরাও ভক্ত, আমরাও রাম মন্দির যাব, দর্শন করব, সব কিছু করবো, লেকিন এই জয় শ্রীরামটা ওনারা একটা ছেলে র্যালিতে ঘুরছে, সেই মদ খেয়ে জয় শ্রীরাম ঝান্ডা নিয়ে করছে, সেইটা তো ঠিক নয়। ভগবানের রাম সবারই, ভগবানের নামটা নেবার জন্য সেইটা জয় শ্রীরাম বলুন, লেকিন একটা ধর্মের রাজনীতিটা করা ঠিক নেই। রামকে সরিয়ে একবার লড়ে দেখুন তো কি পাচ্ছেন আপনারা এখানে, পারবেন না। শুধু আপনারা ঠাকুরের নাম নিয়ে এখানে পাচ্ছেন, কোনো ডেভেলপমেন্টের কোনো কাজের কোনো কথা বলছেন না, শুধু আপনাদের ওনাদের দেখবেন ঘুরছে আর জয় শ্রীরাম একই টানারা। কেন ওনাদের রাম ছাড়া আর কোনো বক্তব্য নেই? কিছু বলুন কি আসানসোলের এইখানে কি করেছেন, আসানসোলের জন্য বিজেপি কি করেছে? এই জয় শ্রীরাম ধ্বনিটাকে বাদ দিয়ে আপনি বললেন যে লড়াই করলে বিজেপি আর কিছু নেই, আর কিছু নেই। তো কি মনে হচ্ছে শুধু এই ধর্মীয় মেরুকরণ দিয়ে বিজেপি রাজনীতিটা করছে? আপনি তো দেখলেন এই আশিস আলওয়ালিয়া আগে দার্জিলিং এ দাঁড়ালেন, ওইখানে দেখলেন কিছু কাজ করলেন না, তাহলে মোদিজি ওনাকে দুর্গাপুর নিয়ে আসলেন। দুর্গাপুরে যখন কিছু করলেন না তখন আপনি ওনাকে আসানসোলে নিয়ে আসলেন। ওনাদের কাছে এমনি কোনো যে 5 বছর কাজ করছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন ওইখানে দিলীপ ঘোষকে দুর্গাপুরে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো? ওইখানে কিছু করেনি। এইখান থেকে ক্যান্ডিডেট, আসানসোলের ক্যান্ডিডেট মেদিনীপুরে দেওয়া হয়েছে, কেন? ইনাদের কোনো লোক কাজ করছে না, 5 বছর করছে, তারপর ও সরিয়ে আর জয় শ্রীরামের একটা নারা এটাই আছে, আর ইনাদের কাছে কিছু নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, সেন্ট্রাল ফোর্স দিয়ে পুরো টাইট ইলেকশন যদি হয়, তথাপি আপনারা জিতবেন? একদম 100%। এরা তো সব দিকে তো টাইট ইলেকশন করছে, আমাদের বুথ ক্যাপচারিং এইসব কিছু নেই। ওরাই বুথ ক্যাপচারিং করছে, ওরাই সেন্ট্রাল ফোর্স নিয়ে আমাদেরকে দাওয়াও দিচ্ছে, এইটাই করছে, আমাদের লোককে হ্যারাসমেন্ট করছে, এইসব করছে। লেকিন আমরা জিতবো, এটাই একদম 100%। এইবার আমরা 35 সিট থেকে 40 সিট আমরা জয় করছি এইখানে। থ্যাংক ইউ। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties,
100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World আপনি পাবেন all types of branded furniture, রয়েছে quality wooden divan, steel divan, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।